আজকে রেসিপিটি দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে, ইয়ামি একদম। আর এটা তালেরই, কিন্তু তালের মোড়া। তো সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আরেকটি নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন আমরা রেসিপিতে যাই। একটা তাল নিয়েছি আর এই তালটা আমরা গুলে নেব। তালটা গোলা কিন্তু খুব সোজা, আপনারা যে যেভাবে ইচ্ছে মাড়িটা বের করেন, তবে আমি আমার মতো করে মাড়িটা বের করি আর এটা খুব সোজা। তালটাকে ছিলে নিয়ে এইভাবে যদি একটা হাঁড়ির মধ্যে রেখে দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখি কিছুক্ষণ, তারপরে কিন্তু এইটা খুব সুন্দরভাবে মাড়িটা বেরিয়ে যায়। তো সেই জন্য আমি জল দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর একটু হাত দিয়ে ঘেঁটে দেব, যাতে ভেতরে জলটা ঢুকে যায় এবং সুন্দরভাবে এটা হাত দিয়ে নাড়লে এর মাড়িটা বেরিয়ে যায়। তো এইভাবে করে আমি ঢেকে এখন কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পরে মাড়িটা বের করে আমি এখন ফুটিয়ে নেব। একদম গাঢ় গাঢ় করে কিন্তু ফুটিয়ে নিয়েছি। ফোটানো হয়ে গেছে, সাইডে রেখে একটা বাটিতে আমি তুলে নিয়েছি তালের মাড়িটা। আর তালের মাড়িটা এখন দিয়ে দেব একটা পাত্রে। খুব সুন্দর করে মাড়িটা তৈরি করে নিয়েছি আর একটু ফুটিয়ে নিয়েছি, যাতে এটা খেতে একটু সুন্দর হয়। তো এখন খুব ভালো করে এটা একটু নেড়ে নিয়েছি আর এখন দিয়ে দেব চিনি গুঁড়ো। চিনিকে গুঁড়ো করেই এখানে দিয়ে দেবেন, তাহলে কিন্তু ভালো হবে। না হলে চিনিটা গুলতে গিয়ে আরও সময় লেগে যাবে। তো খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়ার পরে একে একে এখানে দিয়ে দেব বেকিং সোডা, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর একটু বাদামকে আমি গুঁড়ো করে রেখেছি, এটা চীনা বাদামও গুঁড়ো করতে পারেন, আবার আপনারা চাইলে কাঠবাদাম বা কাজু বাদাম তো সেটাও দিতে পারেন। তো আমি এখানে চীনা বাদামই গুঁড়ো করে দিয়ে দিয়েছি এর টেস্টটা একটু সুন্দর হওয়ার জন্য। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু মশলা গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম ঘি 1 চামচ। দিয়ে এখন আবারও খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এটা মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে কিন্তু প্রয়োজন মতো, যতটা আমার প্রয়োজন ততটাই দিয়ে দেব ময়দা। ময়দা বলতে এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে, আর ময়দা কিছুটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে এখন খুব ভালো করে তালের গোলার সঙ্গে আমি মিশিয়ে নেব। এটা মেশাতে যদি মনে হয় যে গোটা হয়ে যাচ্ছে, তাহলে আরও তালের যে মাড়িটা রেখেছি আলাদা করে, তো তার মধ্যে আরেকটু দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটা কিন্তু মিশিয়ে একদম পারফেক্ট তৈরি করে নেব। আর এটা গোলাটা যদি পারফেক্ট তৈরি না হয়, তাহলে তালের মোড়াটা খুব একটা সুন্দর হবে না। তো সেই জন্য খুব ভালো করে এটা তৈরি করে নিতে হবে গোলাটাকে। দেখতেই পাচ্ছেন সুন্দর হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ এটা ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে আমি কলার পাতা নিয়েছি, আর কলার পাতাগুলো দিয়েই কিন্তু আমি বানাবো তাল মোড়া। আমরা গ্রাম অঞ্চলে অবশ্য তাল পোড়াও বলে থাকি, বা তালের মোড়া, যাই হোক যেটাই বলবেন সেটাই হবে। তো এখন যে তালের পাতাটার উপরে আমি গোলাটা দেব, সেই পাতাগুলোকে খুব সুন্দর করে মুছে নিতে হবে, যাতে কোনো নোংরা না থেকে যায়। আর বাদবাকি পাতাগুলো সুন্দর করে সাইজ করে নিতে হবে এখানে। আর যেগুলো বড় বড়, তো সেইগুলো একটু মুছে মুছে তুলে নিয়েছি। এখন সব পাতাগুলোই এক জায়গায় করে নেব, নিয়ে রেখে দেব। আর কড়া বসিয়ে দিয়েছি, এখন এক এক করে কলার পাতা আমি কড়াতে সাজিয়ে দেব। এই কড়াইটা আমি ইউজ করি কেক বা তালের মোড়া বা অন্যান্য যে পুডিং রেসিপি সেগুলো বানানোর জন্য এই কড়াটা আমি ইউজ করি। তো কলার পাতাগুলোকে সুন্দর করে এখন সাজিয়ে দেব, তলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য কলার পাতাটা দিয়ে দিচ্ছি। আর হালকা পোড়া পোড়া হবে, এটা খুব পুড়ে গেলে খেতে খুব একটা সুন্দর হবে না। তো বড় পাতাটা সব লাস্টে দিলাম, কারণ এই বড় পাতার উপরেই আমি কিন্তু দিয়ে দেব মাড়িটা। এখন দিয়ে দিলাম একটু সাদা তেল, আর এটাকে ব্রাশ করে নেব খুব ভালো করে, চারিদিকটা ব্রাশ করে এটা সুন্দর করে নিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন। ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস নামে, আর ইউটিউব চ্যানেল আছে আইবি কিচেন। যে যেখান থেকে দেখবেন অবশ্যই পাশে থাকবেন, অবশ্যই একটি লাইক করবেন যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে, আর কমেন্টস করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন। তখন পুরোটাই আমি এই কলার পাতার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, আর তার উপরে আরেকটি কড়ার উপরে নিয়ে
সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি। আর তার ওপরে আরেকটি পাতাতে আমি সুন্দর করে তেল ব্রাশ করে নেব, সাদা তেল দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ওর সঙ্গে মিলিয়ে দেব। দিয়ে এর ওপরে আরও কিছু কলার পাতা আমি দিয়ে দেব কয়েকটি, দিয়ে এটাকে কিন্তু ঢেকে লো ফ্লেমে এটা রেখে দিতে হবে। তো আমি এখন লো ফ্লেমে প্রায় আধা ঘন্টা মতো গ্যাসে রেখে দেব। আধা ঘন্টা মতো গ্যাসের ওপরে রেখে দেওয়ার পরে এটা যখন ওঠাবো তখন কিন্তু উল্টে দিতে হবে। তো আমার আধা ঘন্টা মতো রাখা হয়ে গেছে, চাপা দিয়ে রেখেছিলাম। নিয়ে এখন আমি একটু উল্টিয়ে নেব। সেই জন্য পাতাগুলো দেখুন কত সুন্দর পুড়ে গেছে অনেকটাই। তো এইবার এইটাকে কিন্তু উল্টে দিতে হবে। তলাটা আমার খুব সুন্দর হয়ে গেছে, এবার যে ওপরের অংশটা সেইটাও কিন্তু একটু পুড়িয়ে নেব, না হলে এটা খেতে খুব একটা সুস্বাদু হবে না। তো এর ওপরে আবারও কলার পাতা সাজিয়ে দেব। যে কলার পাতাটাতে তেল ব্রাশ করে রেখেছিলাম সেই পাতাটা সব ওপরে দিয়ে দেব। এবার দিয়ে এর ওপরে আমি কিন্তু এই কলার পাতাটা মধ্যে যেটা রাখা আছে তালের, সেটা একটু উল্টে দিয়ে দেব। দিয়ে দিলাম উল্টে, দিয়ে আবারও ঢাকা দেব, দিয়ে আবারও 30 মিনিট কিন্তু রেখে দেবো। এটা একটু সময় নিয়ে করতে হয়, প্রায় 1 ঘন্টা মতো সময় কিন্তু এটাতে লাগবে। এটা দেখুন তলাটা কত সুন্দর পুড়েছে। এবার আবারও ঢেকে দিয়ে সুন্দর করে আধা ঘন্টা মতো রেখে দিতে হবে। এটা আধা ঘন্টা মতো আমি তৈরি করে নেব। আবারও একটু চাপা দিয়ে রাখতে হবে, না হলে এটা ভালো হবে না। তো আমার হয়ে গেছে আধা ঘন্টা, আমি এখন নামিয়ে নেব। কলার পাতাগুলো সব তুলে নেব, তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এখন একটা থালাতে আমি নিয়ে নেব। দারুণ হয়েছে, দেখতেও যেমন দারুণ হয়েছে, এটা কিন্তু খেতেও অসাধারণ। এখন এটা কেটে নেব পিস পিস করে। আর এইটা পিস পিস করে কেটে নিয়ে এটা কিন্তু সবাইকে আমি দেব খেতে। তো এটা একটা ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নেব। এটা দেখুন কত সুন্দর হয়েছে। তো এখন রেখে দিয়েছি আর এটা পিস পিস করে এখন কেটে নিচ্ছি। কেটে উঠিয়ে একটা দেখাচ্ছি এটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। যেমন খুশি তেমনই কাটতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এটা ছোট ছোট কুচি কুচি করে কেটে নেবেন, কেটে নিয়ে এটা সবাইকে দেবেন। আর এ ধরনের রেসিপি যদি দেখতে হয় অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন সকলে। আমি কুচি কুচি করে সবগুলোই চারি সাইড থেকে কেটে নিচ্ছি। কেটে উঠিয়ে আপনাদেরকে আমি দেখাবো একটা, এটা কত সুন্দর হয়েছে। তো এটা একটু তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এটা খুব সুন্দর হয়েছে। আর তালমোড়া যারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এই তালমোড়া কত সুন্দর স্বাদ হয়। এটা আমরা মূলত চুলায় বানিয়েছি আগে, তবে এই প্রথম আমি গ্যাসে বানালাম, গ্যাসের চুলায়। তো আপনারা চাইলে গ্যাসের চুলায়ও বানাতে পারেন, আর চুলায় তো বানাতেই পারেন। চুলায় বানালে ওপরে নিচে দুই দিকেই আগুনের যে তাপটা থাকে কাঠকয়লা পুড়িয়ে, সেটা দিলে কিন্তু পারফেক্ট হয়। তো এখানে দুই পিঠ উল্টানোর জন্য একটু সময়টা বেশি লাগছে, আর চুলাতে কিন্তু বেশি সময় লাগে না। তো দেখুন কত সুন্দরভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর এগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে আসব। অবশ্যই এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি।